সেদিন করেছিলাম আমি পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা, তো আজকে করছি ভেন্ডির পাতুরিটা। তো পোস্ত করবো ভেন্ডির, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি, আর কিছুই দিইনি। এখন ভালো করে ভেন্ডিটা একটু ভাজা হোক, প্রায় ভাজা হয়েই গেছে। এই একটু লবণ দিয়ে দিই আর একটু হলুদ দিয়ে আর একটু ভালো করে ভেজে দেবো। ভাজা হয়ে গেছে প্রায়। তো এটা আজকে পাতুরিটা একটু অন্যরকম করে করবো। ভেন্ডি খেতে না চাইলে কিন্তু এভাবে পাতুরি করে গেলে কিন্তু সবাই খেয়ে নেবে। একদম নিরামিষ পাতুরি হবে এটা, পেঁয়াজ রসুন কিছু দেবো না। আমি অন্যদিন আবার দেখাবো ভেন্ডিটা আমিষ করে পেঁয়াজ রসুন দিয়ে। তো আজকে আমি এটা নিরামিষই দেখাচ্ছি। আর একটু ভাজা হোক, পুরো ভাজা হয়ে গেছে। এটাকে আর বেশি ভাজারও দরকার হবে না। এখন এটাকে আমি একটু মিষ্টি দিয়ে দেবো, চিনি দিয়ে দিচ্ছি। একটু মিষ্টি মিষ্টি ভাব না হলেও ভালো লাগে না। আর কাঁচা লঙ্কা তো আমি ফোড়নে দিয়েছি। এখনই পোস্ত বাটা আর কয়েকটা কাজু বাটা। আর এগুলোতে না ঠান্ডা জল দিলে ভালো লাগে না, একটু গরম জল করে দেবে। কারণ যেহেতু সেদ্ধ হয়েই যায় ভাজতে ভাজতে, বেশিক্ষণ তো জলটা ফোটে না, সেই জন্য এখানে একটু গরম জলই দিয়ে দেবো। যাতে পরিমাণ মতো কিন্তু আমি গরম জল দিয়ে দিয়েছি। যেহেতু ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে, বেশি জলেরও দরকার নেই। আর 2-3টে টুকরো পনিরের টুকরো আমার ঘরে ছিল, সেই পনিরের টুকরোটাকে আমি গুঁড়ো করে নেবো এভাবে। এটার জন্য কিন্তু একটু টেস্টটা অন্যরকম হবে। এরকম করে 2 টুকরো পনির, বেশি পনিরও লাগবে না, দিয়ে আমি এখানে কিন্তু ছড়িয়ে দেবো। এটার জন্য কিন্তু টেস্টটা খুব ভালো হবে। এইভাবে একবার তোমরা কিন্তু ভেন্ডির পোস্তটা করে খেয়ে দেখতে পারো। একদম শুকিয়ে যাবে, তারপর আমি এটাকে নামিয়ে দেবো। এই যে আমি নামিয়ে নিয়েছি ভেন্ডিটা। এভাবে একবার ভেন্ডির পাতুরি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আমার ভিডিও ভালো লাগলে ফলো করে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি অন্যদিন আবার আসবো অন্য ভিডিও নিয়ে। আজকে আমি এখানেই শেষ করছি। নমস্কার।